ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 18 মার্চ 2026 বুধবার, 23 চৈত্র, কৃষ্ণপক্ষ চতুর্দশী। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 44 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 46 মিনিটে। কলকাতায় জোয়ার থাকছে, কলকাতার টাইম অনুযায়ী জোয়ার থাকছে আজকের দিনে 5টা 50 মিনিট ভোরবেলা, এবং বিকালবেলা থাকবে 6টা 30 মিনিটে। ভাটা থাকবে 1টা 7 মিনিট মাঝরাত্রি, তারপরে 1মিনিট দুপুরবেলা থাকছে। শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দিক, অশুভ দিক থাকছে উত্তর দিক। শুভ দিক পশ্চিম দিক থাকবে এবং উত্তর দিক অশুভ থাকছে। তো চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে যাব। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা বুধবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, বুদ্ধি জ্ঞানের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো। শিক্ষা, ব্যবসায়িক আলোচনা, ভ্রমণ, লেখালেখি, যোগাযোগ, এগুলো যদি ঠিকঠাক করেন সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আর চঞ্চলতা, দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করুন। চতুর্দশীও থাকছে, তার জন্য শিব পূজা অবশ্যই করতে হবে। উপবাস করবেন, তপস্যা করবেন, আধ্যাত্মিক সাধন করবেন, ভালো হবে। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, শত্রু দমনের কার্যের ক্ষেত্রে কিছুটা ভালো হয়ে থাকে। ঝগড়াঝাটি করতে যাবেন না, মামলা মোকদ্দমা করতে যাবেন না। অমাবস্যা এরপরে পড়ে যাচ্ছে, তো 8টা 25 মিনিট সকালবেলার পর থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে। পিতৃতর্পণ, শ্রাদ্ধ, গৃহ শান্তি, আধ্যাত্মিক সাধন এবং গোপন কাজের জন্য বেশ শুভ। নতুন উদ্যোগ শুরু করা এড়িয়ে চললে ভালো হবে। সাধ্য যোগ থাকছে আজকের দিনটায়, তো 6টা 22 মিনিট পর্যন্ত সাধ্য যোগ শিক্ষা, গবেষণা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। শুভ যোগের পরে শুরু হয়ে যাবে, সেটাও চলবে আপনার ভোর রাত্রি 4টা 1 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে নতুন কাজ শুরু করতে পারেন। ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, সামাজিক কাজ, বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন অনুকূল সময়। এরপরে শুক্ল যোগ শুরু হবে ভোর রাত্রে, তো 4টা 1 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে আনন্দ, সৌন্দর্য এবং সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে বা শিল্প কর্মের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে। আজকের দিনে শকুনিকরণ থাকছে 8টা 25 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, শত্রু দমন, গোপন কাজের ক্ষেত্রে উপযোগী। এরপরে চতুষ্পাতকরণ থাকছে, সেক্ষেত্রে 8টা 25 মিনিট থেকে 7টা 43 মিনিট রাত্রিবেলা পর্যন্ত থাকবে। পশুপালন নিয়ে যারা কাজকর্ম করেন, ভ্রমণ, ব্যবসায়িক কাজকর্ম এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। নাগকরণ থাকছে এরপরে 7টা 43 মিনিটের পর থেকে সারা রাত্রি, সেক্ষেত্রে গোপন কাজের ক্ষেত্রে ভালো হবে। তন্ত্র সাধনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। শত্রু দমনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে, আধ্যাত্মিক সাধনের সহায়ক হয়ে থাকে। শতবিশা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করবেন, চিকিৎসা, গবেষণা, গোপন কাজ, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে ঝগড়াঝাটি করতে যাবেন না, অসুস্থতা আসতে পারে, মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 6টা 7 মিনিট 6টা 9 মিনিটের পর থেকে সকালবেলা 6টা 9 মিনিটের পর থেকে ভোর রাত্রি 5টা 21 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে আধ্যাত্মিক সাধন, তপস্যা, দান এবং গোপন কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অতিরিক্ত কঠোরতা দেখাতে যাবেন না, রাগ করতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে ব্রহ্ম মুহূর্ত 4টে 7 মিনিট থেকে 4টে 55 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই। আজকের দিনে অমৃতকাল থাকছে 9টা 37 মিনিট থেকে 11টা 10 মিনিট পর্যন্ত, এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 মিনিট থেকে 2টো 34 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনটা 5টা 43 মিনিট থেকে 7টা 19 মিনিট পর্যন্ত, 9টা 44 মিনিট থেকে 11টা 21 মিনিট, এবং 3টে 22 মিনিট থেকে 4টে 58 মিনিট, এবং 6টা 34 মিনিট থেকে 8টা 57 মিনিট, এবং মাঝরাত্রি 1টা 43 মিনিট থেকে ভোর রাত্রি 5টা 42 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে 1টা 45 মিনিট থেকে 3টে 22 মিনিট পর্যন্ত, এবং
8:57 থেকে 10:33 পর্যন্ত সময়। এই সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগের চালানোর ক্ষেত্রে অত্যন্ত শুভ। তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় মেন যেটা হচ্ছে রাহুকাল 1:45 থেকে 1:15 পর্যন্ত থাকছে। গুলিক কাল থাকছে 10:14 থেকে 11:45 পর্যন্ত। যমগণ্ড থাকছে 7:13 থেকে 8:44 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 1:21 থেকে 11:21 থেকে 12:09 পর্যন্ত। কালবেলা থাকছে আজকের দিনে 8:44 থেকে 10:14 পর্যন্ত। ভোরবেলা থাকছে 11:45 থেকে 1:15 এবং কালবেলা থাকছে 2:43 থেকে 4:12 ভোররাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকম ভাবে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, বাজে হতে পারে। রাহুকালে তো করা উচিতই নয়। গুলিক কাল এবং যমগণ্ডের সময় আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু কেয়ার রেখে চলতে হবে। ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মুহূর্ততে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতেই বাড়ানো উচিত নয়। কালবেলা, বারবেলা এবং কাল রাত্রি এবং রাহুকালেতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ শুরু করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভ সময়ে শুভ উদ্যোগ করুন, অশুভ সময়ে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করুন। অশুভ সময়তে যদি শুভ সময়গুলো ওভারল্যাপ করে যায়, সেইটাকেও বাদ দিয়ে তারপরে যে সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। যে সমস্ত বন্ধুরা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অবশ্যই করে বুকিং না করে কিন্তু যোগাযোগ করে আপনার খুব একটা বেশি সমস্যার সুরাহা হবে না। তাই একটু প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, করে জেনে নেবেন কিভাবে আপনি কি করবেন। দ্রুত সময় পাবেন অনলাইনের ক্ষেত্রে। অফলাইনের ক্ষেত্রে একটু অসুবিধা আছে, একটু সময় দেওয়ার ক্ষেত্রে। কেন আপনাকে বুকিং করে একটু সময় নিয়ে বসে থাকতে হবে আপনাদের। সময় যখন আসবে আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেদিনকে আপনি আসবেন, তখন আপনারটা দেখে দেওয়া যাবে। চলুন সঙ্গে থাকুন, ভালো থাকুন।